আজকে আমি মজার ২টা খাবার রান্না করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটা দেখে। একদম কি বলে এটাকে, বিখ্যাত ২টা খাবার। একটা তো বিদেশি খাবার, আর একটা আমাদের দেশীয় খাবার, তারপরে খুব রাজকীয় খাবার। এই দুটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। খোলা আকাশের নিচে রান্না করতেছি, দেখুন শুধু ড্রামস্টিক। আসলে রান্না করব বিরিয়ানি, ড্রামস্টিক বিরিয়ানি। তো আমার একটা বড় চুলা আছে, এই চুলাটা বাইরে নামিয়ে নিয়েছি বড় একটা হাঁড়িতে। এখানে প্রায় 40টার উপরে আছে ড্রামস্টিক। তো সব কিছু গুছগাছ করে রান্না করতেছি দুইজনে মিলে। আমি একা এটা নাড়তে পারবো না, এখানে অনেক লোকজন ছিল নাড়াচাড়া করার জন্য। এত বড় কি বলে এটাকে, এই চামচ বলে নাকি, এটা তো আমি নাড়তেই পারবো না। তো যাই হোক, এই তো রান্না বান্না করতেছি। আমি আজকের ভিডিওটা একটু অন্যভাবে দেখাবো। সেটা হচ্ছে আমি একই ভিডিওতে আজকে আমি 2 দিনের আগের দিন এবং পরের দিনে কী কী রান্না করেছিলাম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবে ভিডিওটা, দেখুন। তো যাই হোক, রান্নার মোটামুটি মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি চালগুলো ধুয়ে সুন্দর মতন এই যে বিছিয়ে দিচ্ছি। আমি বেসিক্যালি এইভাবেই রান্না করি। তো আমার সাথে 2জন ভালো ভালো বাবুর্চি ছিল, তারাও সাপোর্ট করলো। তো খুব ভালো লাগলো, জিনিসটা আমাকে বললো যে না ঠিক আছে এইভাবেই করো। আসলে মজা হয়েছিল, ঝরঝরা হয়েছিল। তো যাই হোক, চাউলগুলা দিচ্ছি। আবার কি বলে, একটু একটু বাতাস ছিল, জালটা পুরোপুরি উঠতেছিল না, যেহেতু এখানে এটা প্রায় 8 কেজির পাতিল। 8 কেজির পাতিল অনেক বড়, তারপরও চেষ্টা করেছি নাড়ার জন্য। দেখুন এই পর্যন্তই আমি পারি, বাট যখন ভাত হয়ে যাবে তখন আমি আর পারবো না, ওজন হয়ে যায়। আমি এতটুকুই পারি। তো যতটুকু পেরেছি আমি নেড়ে এটাকে একটু দেখতেছি পারি কিনা। ওই যে স্টপ হয়ে গেলাম, পারলাম না। তো যাই হোক, আমি পানি গরম করার জন্য চলে গেছি। পানি গরম করব এইখানে দেওয়ার জন্য অনেক কথাবার্তা চলতেছে যে এটা কীভাবে কী কতটুকু পরিমাণ। তো আমি ভাবলাম গরম পানি দেওয়ার দরকার নাই, যেহেতু চুলায় অনেক তাপ হবে, তো এটা সুন্দর মতন হয়ে যাবে। তো সবাই মোটামুটি এখানে দেখতেছে, এত বড় হাঁড়িতে রান্না করতেছি। তারপর এটা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা সুন্দর 2টা কেক কাটলাম। এটা যে কোনো একটা উপলক্ষে ছিল, 2টা কেক খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। পরের দিন আবার রান্না করবো অ্যারাবিয়ান খ্যাপসা। এই তো অ্যারাবিয়ান খ্যাপসার জন্য দেখুন কত সুন্দর কালার। এটা কি মরিচের কালার? না, এটা কোনো মরিচের কালার না। এই খ্যাপসাটা রান্না করার জন্য স্পেশাল একটা মশলা ইউজ করা হয়, আর সেইটার কালারটাই এরকম হয়। তো খ্যাপসা রান্নার ফুল ভিডিওটা আমার আগে আছে। তো এটা যেহেতু আমি আজকে শেষ করে দিব, তা ভাবলাম যে আরেকটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কারো যদি জানার ইচ্ছা থাকে খ্যাপসাটা আমি কিভাবে রান্না করেছি, আমার পেজে গিয়ে দেখতে পারেন। খুব ভালো হয় অ্যারাবিয়ান খ্যাপসাটা, আমরা আমাদের মতো করে রান্না করেছি। এটা হচ্ছে আসলে অ্যারাবিয়ানদের খুব জনপ্রিয় খাবার। তো যাই হোক, খ্যাপসার জন্যই তো আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে এখান থেকে মাংস তুলে তার একটা অ্যারাবিয়ানের এই খ্যাপসাটার মূল আরেকটা বিষয়, মালটা, এটা চিপে দিয়ে দেওয়া হচ্ছে। কালারটা দেখে অবশ্যই মনে হচ্ছে এখানে হলুদ মরিচ দেওয়া হয়েছে। না, এখানে কোনো হলুদ মরিচ কিছুই দেওয়া হয়নি, এটা এমনিতেই। এই যে বললাম না যে মশলাটা, ওই মশলার কারণে এই কালারটা আসছিল। এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চাল টাল আমি সব কিছু করে তারপরে চাউলের সঙ্গে এটাকে মিক্সড করে দিয়ে তারপর এটা বসায় দিছি। তারপর হলো যেই মাংসটাকে আমি সুন্দর করে রান্না করেছি সেটাকে আবার একটু তেলে ভেজে নিতে হয়, একটা ভালো ফ্লেভার আসে। ঘিয়ে ভাজতে হয়, তেলে ভাজতে হয়, সব কিছুই করতে হয়। তো এগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। অনেকগুলো ছিল, অনেক টাইম লেগেছে, প্রায় আমার 1 ঘন্টার মতো লেগেছে এগুলো ভেজে ভেজে তুলে। তারপরে এখানে কিছু ড্রাই ফ্রুট ছিল, সেগুলো ভেজেছি। তো যাই হোক, এইটু মোটামুটি খ্যাপসার কালারটা আসলে আসলো না ক্যামেরাতে, সুন্দর একটা কালার হয়েছিল, ওই কালারটাই ছিল। তো যেহেতু এখন রাত 10টা বেজে গেছে, ওরকম কালার আসে না। এখন আমরা এটা মাংসটাকে সুন্দরভাবে এটাকে আমরা সাজিয়ে দেব। তখন আমাদের এখানে সুন্দর বাবুর্চি ছিল 2জন। যাই হোক, 2জনে 3-4 জনে মিলে আমরা এটাকে সেট দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে 3-4 হাত মিলে এটাকে সুন্দর করে সাজিয়ে আমরা পরিবেশন করব। তো আজকের রান্নাগুলা বা ভিডিওগুলা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। 2টা রান্না আমি একসঙ্গে শেয়ার করেছি।
আশা রাখছি ভালো লাগবে। তো কেউ যদি রেসিপি জানতে চান বা দেখতে চান আমার পেজে গিয়ে দেখে আসবেন। অনেক সুন্দর মানে বাসায় যদি রান্না করেন অনেক ভালো লাগবে খেতে সবার সঙ্গে। আমি তো এখানে অনেকগুলো রান্না করেছি, বাসায় এটা ৪ টাও হয়। তো এই তো আমার ফাইনাল লুক দেখেছেন কি সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। এই আমার রান্নাবান্না শেষ। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।